ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, নিত্যানন্দ, মহাপ্রভু, অদ্বৈত, শ্রীবাস, গদাধর ইনাদেরকে প্রণাম করবেন সবসময় বাঁ দিকে রেখে। সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সবসময় সম্মুখে রেখে। মায়েরা কোনোদিন মন্দিরে সাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে প্রণাম করতে পারবেন না। আমার বাবারা পারবেন, আমরা পারবো। দণ্ডবত মানে কি? লম্বা হয়ে লাঠির মতো প্রণাম। দণ্ড মানে লাঠি, লাঠির মতো প্রণাম। তাকান, আপনার দণ্ডবত হয়ে প্রণাম করবেন কেন? দেখুন, আগেকার নিয়ম ছিল, দেখুন মহাপ্রভুর সঙ্গে যারা আছেন অদ্বৈত, শ্রীবাস, গদাধর, সবার গলায় কিন্তু একটা করে উর্নি আছে এবং ভক্তগণ যারা ছিলেন তাদের বুকটা কিন্তু খোলা ছিল। পুরুষ যখন উপর হয়ে প্রণাম করবে, জামা পরে নয়, তখন তাকে বুকটা খুলে রেখে প্রণাম করতে হবে। কেন? চরণ ধুলি যেন বক্ষের ওপরে পায়। এই জন্যে যখনই আমরা সাষ্টাঙ্গে প্রণাম করব, মাথায় থাকতে হবে যেন আমাদের জামা আড়াল না থাকে, গেঞ্জি আড়াল না থাকে, কিচ্ছু আড়াল না থাকে। কেন? আমাদের বুকটা যেন মাটির সঙ্গে মিশে যায়। সেটা যেমনি মায়েদের ক্ষেত্রে অসুবিধা আছে, মায়েরা পারবেন না, ওটা মায়েদের সম্ভব নয়। তাই মায়েরা পঞ্চাঙ্গে প্রণাম করবেন, হাঁটু গেড়ে প্রণাম করবেন, মাথা ঠেকিয়ে, দুটো পা মাটিতে ঠিকলো, দুটো হাত ঠিকলো, চারটা, একটা কপাল ঠিকলো। এই কটা হলো পঞ্চাঙ্গে প্রণাম। আপনারা মন্দিরে করলেন, সবাই লক্ষ্য করবেন, আগে জিনিসগুলো জেনে নিন। আচ্ছা মায়েরা, বাবা মাকে প্রণাম করবেন, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন কি করে? সম্মুখে প্রণাম করবেন, সোজা প্রণাম করবেন। এবার বলি, মা কালীর পুজো উপলক্ষে কীর্তন মায়ের সম্বন্ধে বলতে হবে। মায়ের কটা হাত? জোরে বলুন, জোরে বলুন, কটা হাত? অনেকে ভয়ে বলছে না, তাহলে 4টা জায়গায় 6টা থাকলেও থাকতে পারবে। আচ্ছা, মায়ের কটা হাত? মায়ের একবার সাহস করে বলবেন, কোনো ভয় নেই। মায়ের কটা হাত? মায়ের 4টা হাত। নাকি? তাকান, এক হাতে কি বলছে? দে, দেবো। দেখে নেবেন, হাতগুলো দিকে তাকাবেন। দে, দেবো। আজ কামনার বসে আসবি না, কে ঝুলছে দেখছিস, তোকেও কিন্তু আমি ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, এখানে জানতে হবে, মায়ের মন্দিরে কীর্তন শুনতে এসছেন, আগে জেনে নিন, মায়ের একটা হাত বলছে দে, ধর্ম দে। কি দেব? অর্থ দেব। আর যদি কামনার বসে ছুটে আসবি, আমার হাতে একজন ঝুলছে, আমার হাতে খড়গ আছে, তোকে আমি মুক্তি পাইয়ে দেবো। হ্যাঁ, আসলে মায়ের হাতে যে মুন্ডটা ঝুলছে, ওই মুন্ডটা হচ্ছে নিশুম্ভের মুন্ড। সবাই শুনে নিন, শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী ওষুধ ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, মা দুর্গার দিকে কামনা বসে ছুটে যেত। আর যখনই মা দুর্গার দিকে ছুটে গেল, মা দুর্গা তার তৃতীয় নাম থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর সৃষ্টি করলেন। যে যেখানে বসে আছেন, মা কালীর জন্ম কোথা থেকে? সবাই জেনে নিন, যে যেখানে বসে আছেন, মা কালীর জন্ম কোথা থেকে? মা দুর্গার তৃতীয় নাম থেকে করাল বদনী, উলাঙ্গিনী, খड्गধারিণী মা কালীর জন্ম। মা নিশুম্বা, শুম্বের মধ্যে নিশুম্ব অত্যাচারী ছিল, নিশুম্বের মস্তক ছেদন করে সেই রক্তটা মুখ পান করলো। আবার সেই রক্ত যাতে মাটিতে না পড়ে, তার জন্য শ্রীগালের মুখে দিল। কেন অসুরের রক্ত মাটিতে পড়তে দিল না? শাস্ত্র বলছে, অসুরের রক্ত যত মাটিতে পড়বে, তত আরো অসুর সৃষ্টি হবে। তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর শ্রীগালকে পান করতে দিলেন। আচ্ছা মায়ের একটু বলুন তো, মা যে জিভটা কেটে আছে এরকম করে দাঁত দিয়ে, এটা কেন করে আছে? অনেকে বলে শিবের বুকে পা দিয়েছে তাই জিভ কেটে দিয়েছে। না, ওটা হলো বাইরের কথা। আসল কি? জিভ হচ্ছে লালসার প্রতীক। কি? একটা গাড়ি হলো একটা চাই, একটা বাড়ি হলো একটা চাই, একটা স্ত্রী হলো একটা বাড়ি হলো একটা চাই, একটা গাড়ি হলো একটা চাই, অনেক কিছু চাই, লালসা। মা বলতে চাইছে, যখন তোমার লালসা বেড়ে গেল, শুদ্ধ সত্য ধর্মের তত্ত্ব দাঁত দিয়ে চেপে ধরো। এই দাঁতটা হচ্ছে ধর্ম। তুমি গাড়ি পেয়েছো, বাড়ি পেয়েছো, টাকা পেয়েছো, এবার তুমি কি করবে? তুমি দাঁত দিয়ে চেপে ধরো। কি করো? যেন লালসা তোমার না বাড়ে, ধর্ম দিয়ে চেপে ধরো। তোমার যখন পাওয়া হয়ে গেছে, এবার তুমি ধর্ম করো, তোমার লাভ আছে। আচ্ছা মায়েরা, এইদিকে এইদিকে এইদিকে, মা কালীর চরণ তলে যে পড়ে আছে, উনিকে জোরে বলুন, উনিকে জোরে বলুন। শিব ঠাকুর, তাই তো? আচ্ছা, শিবের সঙ্গে মা কালীর কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। ভাসুর। কোনটা বলুন? ভাসুর। কি বলুন?
শ্বশুর আপনাদের কথা শুনতে পাচ্ছি 6-7 দিন খান নাই বোধহয়, এমন বলছেন। আমি তো অন্য জায়গায় কীর্তন করি, 12-14 হাজার মানুষ থাকে, এত সুন্দর জোর করে বলে কে কে মানে কি যে শ্বশুর হাসুন এই করছেন। না না কি বলুন তো, আরে বাবা স্বামী স্বামী, মা কালী মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে মা দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর জন্ম হয়, তার স্বামীকে হওয়া দরকার, যেটা বলুন তার স্বামী শিব। আচ্ছা মায়েরা, তাহলে স্বামীর বুকে কে পা দিয়েছে জোরে বলুন, জোরে এই যে জোরে বলুন, স্বামীর বুকে কে পা দিয়েছে? স্ত্রী। এই গানটি এক জায়গায় করেছি, মেদিনীপুরে কোনো একটা মেয়ে এসে বলছে, দাদা স্বামীর বুকে পা দেওয়া যায়? বলে কেন? আমার মাঝে মাঝে ইচ্ছে হয়। তোমার ইচ্ছা কেন হয়? বলছে আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, নিশ্চিত হয়ে শুয়ে পড়ে, আমার মনে হয় দিয়ে কিন্তু দিতে পারি না। বলে কেন? যদি কোনো গন্ডগোল হয় আমরা কাল থেকে আপনি অবশ্যই দেবেন, কিন্তু হার্টের ডাক্তারকে চেক করে দেবেন। কেন? কীরকম অবস্থায় যে দিলে যদি হরিবোল হয়ে যায়। মায়েরা, এই জন্য মায়ের তত্ত্বটুকু আপনাদের বলে দিলাম, আপনার মায়ের তত্ত্ব জানতে পারলেন। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে বেরোচ্ছে, সবাই তাকান। মা তখন কি করছে? ছেলের বাম কনিষ্ঠ আঙুলে মা যদি দন্তাঘাত করে, ছেলের নাকি কোনো বিপদ হয় না। গোবিন্দ মায়ের কোল থেকে লাফিয়ে চলে যাচ্ছে, আর মা কি করছে? আচল ধরিয়া হাতে, আচল ধরিয়া হাতে, ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12